টিভি হিসেবেও আমার কাছে এটা একটা ঐতিহাসিক দিন, কারণ আমার জানা নেই আর কোনো প্রদেশের কোনো মুখ্যমন্ত্রী কখনো সুপ্রিম কোর্টে পার্সোনালি অ্যাপিয়ার করেছেন কিনা। কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলতে পারি যে তিনি এর আগে কখনো সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেননি। এবং আজকে বাংলার মানুষ দেখছেন যে তাদের লড়াইটা শুধুমাত্র নির্বাচন কমিশন পর্যন্ত সীমাবদ্ধ নেই। শুধুমাত্র ওই এলাকায় আমাদের কর্মীরা, অসংখ্য কর্মীরা প্রাণপাত করে যেভাবে মানুষদেরকে যাতে নাম বাদ না যায় তার জন্য পরিশ্রম করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে, তার বাইরেও নেত্রী স্বয়ং ছুটে এসছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে মানুষের যে দাবি, মানুষের যে বঞ্চনা, মানুষের যে যন্ত্রণা সেটাকে তুলে ধরার জন্য। যে একটা মানুষের শুধু সারনেমে হয়তো একটা গণ্ডগোল হচ্ছে, মানে নামের বানানে ভুল আছে, গণ্ডগোল তো বানানে ভুল, আর মুশকিল হচ্ছে এআই দিয়ে এরা করছে। এআই আর মানুষের সঙ্গে যা তফাৎ থাকে, মানুষের বুদ্ধির সঙ্গে এআই এর বুদ্ধির যা তফাৎ থাকে, সেটাই ঘটেছে আমাদের ক্ষেত্রে। এটা বিহারের ক্ষেত্রে হলো না কেন? এটা অন্য রাজ্যের ক্ষেত্রে হচ্ছে কিনা আমাদের জানা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি সেটা নিয়ে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটা অ্যাবসলিউটলি ইললজিক্যাল ডিসক্রিপেন্সি। এটা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি নয়, এটা একেবারে বাস্তবহীন, অবাস্তব একটা ফেনোমেনা, কোনো মতেই গ্রাহ্য। সেই জন্য নেত্রী নিজে ছুটে এসেছেন যে আমাদের লয়াররা যেমন মামলা লড়ছেন, পাশাপাশি মানুষের কথা, সাধারণ যে মানুষ লেখাপড়া জানে না, যে মানুষ খেটে খায়, যে মানুষ কোনো রকমের দিনপাত করছেন, প্রাণপাত করছেন, যে জীবন কাটানোর জন্য একটা সামান্য কাজ করছেন, সেই মানুষের কথা কে বলবেন? আইনের কচকচানি তো হবেই, কিন্তু আইনের পাশাপাশি যে মানবিক ব্যাপারটা রয়েছে, সেই মানবিক ব্যাপারটা তুলে ধরার জন্যই আজকে নেত্রী এসেছেন। যে আপনার আদেশও মানছে না, আপনারা বলেছেন আধার কার্ড মানতে হবে, ওরা মানছে না। আপনারা বলেছেন জমির দলিল মানতে হবে, মানছে না। আপনারা বলেছিলেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানতে হবে, মানছে না। তার পাশাপাশি একটা মানুষকে কেউ নাকে নল নিয়ে আসছে, কাউকে কোলে করে নিয়ে আসতে হচ্ছে, ডিফারেন্টলি এবল লোকদেরকে, কেউ হামাগুড়ি দিয়ে আসছে। 150টা লোক প্রায় মারা গেছে, কেউ তার মধ্যে কেউ তো বিয়ে পর্যন্ত সুইসাইড করেছে। উনি বলেছেন যে 100 বেশি মানুষ মারা গেছেন এবং কেউ সুইসাইড করেছে। কতখানি যন্ত্রণাদায়ক একটা পরিবেশের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে। এবং উনি সর্বোপরি যেটা বলেছেন যে কতগুলো ওই কি নাম দিয়েছে, কি অবজারভার, মাইক্রো অবজারভার, এটার কোনো প্রভিশন কোনো আইনে নেই, এটা উনি বলেছেন। এটা একটা আইনি দিক যে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট বা ইলেকশন ম্যানুয়াল বা কনস্টিটিউশন, কোথাও এই মাইক্রো অবজারভার তাদের কাজ হচ্ছে ইলেকশনের দিন শুধু অবজার্ভ করবে। ইলেকশনের দিন অবজারভার থাকে, ইলেকশন অবজারভার্স অ্যান্ড মাইক্রো অবজারভার্স। এসআইআর এর কাজ করার জন্য মাইক্রো অবজারভার, এবং তারা ফাইনাল রাইটটা তারা দেবেন এরকম কোনো অধিকার কোনো আইনে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়নি। সুতরাং আমাদের 3 জনের নাম বলো না। সূর্যকান্ত কি জানো, সূর্যকান্ত কি জানো, শুধু সূর্যকান্ত, জয়মাল্য বাগচি আর পাঞ্চলি, জাস্টিস পাঞ্চলি। বিহার থেকে একদম মানে ভিন্ন আবহাওয়া, মুখ্যমন্ত্রী প্রথম, মানে দেশের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী এই চাষে পৌঁছেছেন। এবং একজন আইনজীবী হিসেবে আমি আজকে খুব খুশি যে উনি আইন পাশ করেছেন বহুদিন আগে, এবং বহুদিন বাদে তিনি কোর্টের কাছে অ্যাপিয়ার করলেন, তাও ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে, এবং বাংলার মানুষের কথা বলতে। এবং কোর্ট খুব সঙ্গতভাবেই ওনার কথা শুনেছেন, আবার ডেট দিয়েছেন, আগামী সোমবার আবার শুনানি হবে, এবং সম্ভবত দিদি আবারও সোমবার দিন আসছেন।